স্বাধীন ভারতের ইতিহাসে সবথেকে বড় সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা সামনে এসেছে। রাজনৈতিক ক্ষমতা মানুষকে কতটা হীন মানসিকতায় পরিণত করে দেয় সেটা এই ঘটনাটা না জানলে বুঝতে পারবেন। কর্ণাটকে বিজেপি এর সহযোগী দল জেডিএস এর এক নেতা প্রজ্বল রেভানান্না অনেক মহিলাদের সাথে সেক্সুয়ালি অ্যাবিউজ করে প্রায় ৩,০০০টারও বেশি পেন ড্রাইভে সেক্সের ভিডিও সেভ করে রেখেছে। প্রজ্বল রেভানান্না কর্ণাটকের সবথেকে বড় পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসে। এর দাদু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল, এর বাবা একসময় কর্ণাটকের মিনিস্ট্রি পদে ছিল এবং এর আঙ্কেল কর্ণাটকের সিএম ছিল। প্রজ্বল রেভানান্না 2019-এ কর্ণাটকের লোকসভা কেন্দ্র হাসান থেকে জিতেছিল। 2024-এও বিজেপি এবং জেডিএস এর অ্যালায়েন্স প্রার্থী হলো এই প্রজ্বল রেভানান্না। তার পেন ড্রাইভের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়ার পর সে ভারত ছেড়ে জার্মানি পালিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের র্যালিতে গিয়ে তার হয়ে প্রচারও করে এসেছে। বিজেপির কি জানা ছিল না এত বড় একটা ঘটনার ব্যাপারে? যদি জানা থাকে তবে তাকে টিকিট কেন দেওয়া হলো? এত বড় একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে বলেই কি তাকে তাহলে টিকিটটা দেওয়া হলো? তার এত জঘন্যতম কাজ করা সত্ত্বেও প্রশ্ন থেকে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী বিভিন্ন বয়সের মহিলার সাথে প্রজ্বল রেভানান্না জোর করে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে এবং যাতে মহিলারা কাউকে জানাতে না পারে তার জন্য ভিডিও শ্যুট করে তাদেরকে ব্ল্যাকমেলও করেছে। এই ছবিটা দেখো, প্রজ্বল রেভানান্নার পুরো ফ্যামিলি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারিবারিক রাজনীতির বিরোধিতা করে। টিএমসি, আরজেডি, এসপি, ডিএমকে এদেরকে পারিবারিক দল বলে কটাক্ষ করে, কিন্তু মোদিজি ভোটে জেতার জন্য পুরো একটা পারিবারিক দলের সাথে হাত মেলাতে পারে। বিজেপি কোনো মতে ইলেকশন জেতার জন্য এইরকমই একজন নেতাকে ইলেকশনে টিকিট দিয়েছে। অনেকে ভাববে এখানে বিজেপির কী দোষ। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে বিজেপির আগে থেকে সবই জানতো, তা সত্ত্বেও টিকিট দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভাইরাল হওয়া ভিডিওতে বিভিন্ন বয়সের মহিলাদের সাথে জোর জবরদস্তি করতে দেখা গেছে। রেভান্নায়ের ঘরে যে মহিলা কাজ করত তার সাথেও অভদ্র আচরণ করেছে। পঞ্চায়েত মেম্বার থেকে পার্টির কর্মচারী অনেকের সাথে শারীরিক সম্পর্ক করেছে, ভিডিও রেকর্ডিং করে ব্ল্যাকমেল করেছে। প্রজ্বল রেভান্নায়ের বাবা বলতেছে এই ভিডিওগুলো 4 থেকে 5 বছরের পুরনো ভিডিও নিয়ে তার ছেলেকে বদনাম করার চেষ্টা করতেছে। তার মানে বাবা ছেলের সব কুকীর্তির কথা জানতো, পুরনো হোক বা নতুন হোক, বাবা সব জানতো। পেন ড্রাইভের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর প্রজ্বল রেভানান্নার বাড়িতে যে মহিলা কর্মচারী ছিল তারাও বেরিয়ে এসে এফআইআর করেছে। তার বাড়ির এক প্রাক্তন কর্মচারী প্রজ্বল রেভানান্না এবং তার বাবা এইচডি রেভানান্না উভয়ের ওপরেরই এফআইআর করেছে। মহিলা কর্মচারীটি এফআইআরে বলেছে যে বাবা ছেলে দুজনই সেক্সুয়ালি অ্যাসল্ট করতো তাকে। যখন এইচডি রেভানান্নার স্ত্রী বাড়িতে থাকতো না তখন এইচডি রেভানান্না অর্থাৎ ছেলেটির বাবা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি তাকে টাচ করতো। প্রজ্বল রেভানান্না কর্মচারীটির উপর রুডলি ব্যবহার করতো এবং তার মেয়ের সাথে ভিডিও কলেও মিসবিহেভ করতো। পরে তার মেয়ে তাকে ব্লক করে দেয়। তার বাড়িতে আরও 6 জন মহিলা কাজ করতো। তারা বলতো যখনই প্রজ্বল রেভানান্না বাড়িতে আসতো তারা ভয় করতো। যখন প্রজ্বল রেভানান্নার মা বাড়ি থেকে বাইরে চলে যেত তখন কর্মচারীদের ডাকতো আর মিসবিহেভ করতো প্রজ্বল রেভানান্না। এই কেসটি প্রথম এসেছিল 2023 সালের জুন মাসের 1 তারিখ, যখন প্রজ্বল রেভানান্না একটি আর্জি দাখিল করেছিল বেঙ্গালুরুর সিভিল কোর্টে যে 86টি মিডিয়া আউটলেট এবং 3 জন প্রাইভেট পার্সন তার বিরুদ্ধে যে সেক্সের খবর ছাপাচ্ছে এগুলো তাকে বদনাম করার জন্য, এগুলো যাতে বন্ধ করা হয়। কোর্ট তার কথা মেনেও নেই। এত বড় ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বলে কথা। কোর্ট তার কথা মতো গ্যাগ জারি করে দিল। গ্যাগ জারি করার পর কেউ তার বিরুদ্ধে কোনো রকম আর্টিকেল ছাপাতে পারবে না। 3 জন যে প্রাইভেট মেম্বার ছিল তার মধ্যে একজন ছিল তার ড্রাইভার, যে ড্রাইভার 7 বছর তার সাথে কাজ করেছে। 2023-এর মার্চ মাসে সে কাজ ছেড়ে দেয়। বিজেপির এক নেতা দেবরাজ গাওড়ার সাথে প্রজ্বল রেভানান্নার বাবার অর্থাৎ এইচডি রেভানান্নার গন্ডগোল ছিল এবং এইচডি রেভানান্না এই বিজেপির নেতাকে কাটি ফেলে বলেছেন। তার উত্তরে দেবরাজ গাওড়া তাকে ধমকি দিয়েছিল যে তুমি আমাকে কি ডার্টি ফেলে বল, তোমার ছেলের অনেক ভিডিও আছে, অনেক অশ্লীল ছবি আছে মেয়েদের সাথে, মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতেছে। এই দেবরাজ গাওড়া তাকে ভয় দেখিয়েছিল যে এইসব ভিডিও পাবলিশ করে দেবে এবং যেসব মেয়েদের অ্যাসল্ট করা হয়েছে তাদেরকেও সামনে নিয়ে আসবে। কিন্তু পরবর্তীতে সে বলে যে আমি মেয়েদের মান সম্মানের খাতিরে এমনটা করবো না। এই সব ঘটনা চলছে 2023-এর। এই দেবরাজই কর্ণাটকের বিজেপির হেডকে একটি চিঠি লিখে বলেছিল যে প্রজ্বল রেভানান্নাকে ভোটের টিকিট দিতে না। এই সবের পর একটা প্রশ্ন তো ওঠে, বিজেপি লিডারদের কি এইসব জানা ছিল? কারণ বিজেপি তো যাকে তাকে ইলেকশনের টিকিট দিবে না। যাকে টিকিট দিবে বিজেপি প্রত্যেককে খুঁটিনাটি হিসাবে তার ব্যাকগ্রাউন্ড সব কিছু জেনেই তারপর টিকিট দিবে। তাহলে এইসব ব্যাপারে নিশ্চয়ই বিজেপি সব জানবে। ফাইনালি সব বেরিয়ে এলো, পেন ড্রাইভের ভিডিও ভাইরাল হয়ে গেল। প্রজ্বল রেভানান্নার ড্রাইভার বলেছে যে সে পেন ড্রাইভ বিজেপি লিডার দেবরাজ গাওড়াকে দিয়েছে। দেবরাজ গাওড়া 2023 সালে একটা ইন্টারভিউতে প্রজ্বল রেভানান্নার ব্যাপারে বলেছিল। তা সত্ত্বেও বিজেপি তাকে টিকিট দিয়েছে শুধুমাত্র তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য। হাসান লোকসভা কেন্দ্রে ভোটও হয়ে গেছে। ভোট হওয়ার পর এই খবরটা উঠে এসেছে। এই ভোটে যদি প্রজ্বল জিতে যায় এটা গোটা ভারতের জন্য একটি লজ্জাজনক। রাজনীতি এতটাই জঘন্য হয়ে গেছে, রাজনৈতিক নেতারা ভেবেচিন্তে প্রতিবাদ করে,
যখন দেখে কোনো ঘটনা নিজের পার্টির বিরুদ্ধে তখন তো চুপচাপ থাকে, বাট যখন দেখে বিরোধী পার্টির বিরুদ্ধে তখন গোটা দেশ মাথায় তুলে নেয়। সন্দেশখালীর ঘটনায় বিজেপি স্মৃতি ইরানি গোটা দেশ মাথায় তুলে নিয়েছে। পিএম মোদী বাংলায় ভোটের প্রচারে এলেই সন্দেশখালীর কথা বলে যায়, কিন্তু এই ঘটনার ব্যাপারে একটাও কথা বলেন। এই ঘটনার পরও বেঙ্গালুরুর প্রধানমন্ত্রীজি ভোটের প্রচারে গিয়েছে, কিন্তু একটা কথাও বলেন। অথচ মোদীজি প্রজ্বল রেভান্নার হয়ে ভোটের প্রচার করেও এসেছে। हासन लोकसभा से एनडीए के श्री प्रज्वल रेवन्ना आने वाली 26 अप्रैल को इनके लिए आपका हर वोट मोदी को मजबूती देगा, देश का भविष्य तय करेगा। হ্যাঁ, এইরকম মানুষই মোদিজির হাত শক্ত করে। ব্রিজভূষণ সিংকে মহিলা রেসলাররা সেক্সুয়ালি অ্যাসল্টের অভিযোগ করেছিল, তা সত্ত্বেও বিজেপি তার উপর কোনো রকম অ্যাকশন নেয়নি। তখনও মোদিজি কোনো কথা বলেন। বলবে কেন? সে যখন মোদিজির হাত শক্ত করতেছে তখন কি করে বলবে? মণিপুরে যখন মহিলাকে বস্ত্রহীনভাবে রাস্তায় হাঁটানো হয় তখনও মোদিজি কোনো কথা বলেন। আজ 1 বছর ধরে এখনও মণিপুরে কি হচ্ছে সবাইকারই জানা আছে। তা সত্ত্বেও একবার না প্রধানমন্ত্রী মণিপুর গিয়েছে, না মণিপুর শব্দ উচ্চারণ করেছে। গদি মিডিয়া সন্দেশখালী নিয়ে 3 রাত ডিবেট করেছে, কিন্তু এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো সাড়া শব্দ নেই তাদের মধ্যে। টিএমসিও সন্দেশখালীর ঘটনার সময় শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের প্রোটেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু এই ঘটনায় জোরে জোরে চেঁচাচ্ছে। সব রাজনৈতিক কারণে। এইসব ঘটনার পিছনে সবথেকে বড় কারণ হলো পলিটিক্যাল লিডারদের প্রচুর পাওয়ার দিয়ে দেওয়া। প্রজ্বল রেভান্না এইসব জঘন্য কাজ করার সময় একবার তার মধ্যে ভয় বলে জিনিসটা আসেনি, কারণ সে জানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের অনেক পাওয়ার। দাদু পিএম ছিল, আঙ্কেল সিএম ছিল, নিজে এমপি, সবকিছুকে সে কন্ট্রোল করতে পারে, যার জন্য এরকম অনেক মেয়ের জীবন নষ্ট করার সময় তার ভয় বোধটাও আসে। আমরা দায়িত্বশীল নাগরিক হতেই ব্যর্থ হয়েছি। 2012-তে যখন নির্ভয়া কেস হয় তখন গোটা দিল্লি বন্ধ করে দিয়েছিল। এখানে কোনো পলিটিক্যাল নেতা ইনভলভ ছিল না, তা সত্ত্বেও ইউপিএ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু আজকে এত বড় একটা সেক্স স্ক্যান্ডেল সামনে এলো, মানুষের কোনো প্রতিবাদই নেই। স্মৃতি ইরানি ভোটের প্রচারে ব্যস্ত। স্মৃতি ইরানির এই সম্বন্ধে একটা কোনো পোস্টও নেই। একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার দরুন প্রত্যেক মানুষকেই এইরকম জঘন্য ঘটনার প্রতিবাদ করা উচিত। ধর্ম, জাতি, রাজনৈতিক দল সব বাদ দিয়ে নির্বিশেষে প্রতিবাদ করা দরকার। আর এইসব রাজনৈতিক নেতারা এরা কোনো সাধারণ মানুষের নয়, এরা নিজের ফায়দা ছাড়া কিছুই দেখে না। এদের ফাঁদ থেকে দূরে থাকা উচিত। জয় হিন্দ।